হাজার হাজার বছরের ইতিহাস ঐতিহ্যের কথা আমরা জানতে পারি লোকজ সঙ্গীতের মাধ্যমেই। অনেক গুণীজনেরা অনেক ভালো ভালো কথায় লিখে গেছেন দেশের সৌন্দর্য, দেশের ইতিহাস, ঐতিহ্যকে বর্ণনা করে গেছেন। আজকে শুনবো গানে গানে। আমি থাকছি সামিয়া। শুরু করছি আমাদের আজকের আয়োজন এটিএন মিউজিক। বলছিলাম, একটি দেশের হাজার হাজার বছরের ইতিহাস কিন্তু জানা যায় লোকজ সঙ্গীতের মাধ্যমে। আর আজকে আমাদের আয়োজনে আছেন লালন কন্যা খ্যাত নাসরিন আক্তার বিউটি। গল্প গানে দারুণ একটা সময় পার করব। অবশ্যই আপনারা আমাদের সঙ্গেই থাকবেন, কোথাও যাবেন না। বিউটি আপু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এটিএন মিউজিক অনুষ্ঠানে। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আর এটিএন মিউজিকের এই সুন্দর আয়োজনে আসতে পেরে আরও ভালো লাগছে। আপনাকে পেয়ে অনেক ভালো লাগছে। প্রথমেই জানতে চাই যে রিয়েলিটি শোর পরে বেশ একটা গ্যাপ দিয়ে কিন্তু আপনি আবার ইন্ডাস্ট্রিতে কামব্যাক করেছিলেন এবং এখন আপনাকে খুব ভালোভাবেই আমরা ইন্ডাস্ট্রিতে কাজ করতে দেখছি এবং সমানভাবে পাচ্ছি। এই যে মাঝখানে একটা গ্যাপ ছিল, সেটা কেন? সেটা গ্যাপটা আসলে ওইভাবে ছিল না। আমার দুইটা সন্তান, ওদের জন্য আমি একটু সময় নিয়েছিলাম। কারণ আমার মনে হয় গান যেরকম আমার সন্তান তুল্য, তো সন্তানও একই সময়ে যদি সবাইকে ভালো রাখতে হয় তাহলে একসাথে সবাইকে সময় দিতে হবে। তো আমি যেমন আমার গানটাকে আমার প্রাণের থেকে ভালোবাসি, সন্তানও সেরকম। তো ওদের জন্য আমি কিছুটা সময় গ্যাপ ছিল, কিন্তু গ্যাপ বলবো না, আমি ওদেরকে নিয়েই কিন্তু আমার কাজ সবসময় চলমানই ছিল। আপনি লালন কন্যা খ্যাত, কিন্তু আপনাকে কিন্তু আমরা পেয়েছি ভার্সেটাইল শিল্পী হিসেবে। আপনাকে আমরা নজরুলেও পেয়েছি, আধুনিকেও পেয়েছি। তবে আপনার সাইজির গান আপনার কণ্ঠে একটু অন্যরকমভাবেই আমরা শুনেছি। সাইজির গান খুব ছোটবেলা থেকে করলেও আমি জানতে চাই ঠিক কোন বয়সটা থেকে আপনি সাইজির গান কণ্ঠে তুলেছিলেন? এইটা আসলে আমি ছোটবেলা থেকে সব ধরনের গানের বাবার কাছ থেকে তালিম নিয়েছি, কিন্তু যখন আমি প্রতিযোগিতায় আসলাম তখন প্রয়াত শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার আমার গান শুনে, আমি যেহেতু লালন শাহের গান দিয়ে শুরু করেছিলাম, লালন শাহের গান শুনে উনি আমাকে লালন কন্যা উপাধি দেন। এবং আমার মনে আছে যে এই কথাটার সাথে একাত্মতা ঘোষণা করেছিল আপামর জনগণ, যারা আমাকে ভালোবাসে আমার গান শুনে। তো আমি সবসময় এটাই বলি যে লালন কন্যা হওয়ার কোনো রকম কোনো যোগ্যতা আমার কোনো দিন হবে কিনা জানি না। আর এই জিনিসটার, এই নামটা শুনলেই না আমার কাছে অনেক মানে এটা ভারিত্ব একটা শব্দ। এবং আমি শুধুমাত্র দর্শকের ভালো লাগা, ভালোবাসা এবং শ্রদ্ধেয় আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যারের যে ভালোবাসাটা, সেটা সেই নামে থাকতে চাই এবং লালন শাহের গানকে কিছুটা হলেও লালন করে যেতে চাই। খুব সুন্দর কিছু কথা শুনলাম, আরও গল্প করব, তবে একটি গান শুনবো। কোন গানটি থাকবে আমাদের জন্য? অবশ্যই লালন শাহের খুব ভালো লাগার একটি গান দিয়ে শুরু করতে চাই। শুনবো। সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, দরগা তলায় মন মুজেছে, শিরনি খাওয়া লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে।
আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। মাটির পুতুল গড়ে নাচাই, আপনি মারে আপনি বাঁচাই। মাটির পুতুল গড়ে নাচাই, আপনি নাচে আপনি বাঁচাই। তাই জেনে স্বয়ং হতে চাই, তাই জেনে স্বয়ং হতে চাই। লালন কই তার সকল মিছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে, শিরনি খাওয়ার লোভ যার আছে। সে কি চেনে মানুষ রতন, সে কি চেনে মানুষ রতন, তার গাতলায় মন মজেছে। শিরনি খাওয়ার লোভ যার আছে, 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 শিরনি খাওয়ার লোভ যার আছে। বাহ, দারুণ কণ্ঠে দারুণ একটি গান শুনলাম। একটা প্রতিবেদনে দেখেছিলাম যে আপনি সাইজির 100টি গান নিয়ে কাজ করার একটা ইচ্ছা ছিল আপনার, সেই কাজটি কি করা হয়েছে বা পরিকল্পনা আছে? লালন শাহের গান তো সব সময় গাওয়া হয়, কিন্তু আমি যে প্রজেক্টটা হাতে নিয়েছি আর কি, আসলে এটা তো সময় সাপেক্ষর একটা ব্যাপার, কিন্তু এটা কাজ চলতেছে, অলরেডি 10টা গান কমপ্লিট। আমি এটা আমার নিজের ইউটিউব চ্যানেল বিউটি অফিসিয়াল থেকেই গানগুলো আসবে, একের পর এক দর্শক দেখতে পাবে সামনে। আরও অনেক গল্প করব, কিন্তু এখন সময় হয়ে গেছে একটি গান শোনার। কোন গানটি থাকবে এবারে? আমি এখন যে গানটি করছি বাউল সালাম সরকারের বহুল জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি। সুন্দর। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমারে না দেখলে আমার ঘরে রয় না মনরে, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন, তুই আমার জীবন রে বন্ধু, তুই আমার জীবন। তোমার আমার ভালোবাসা জানে সর্বজন, তোমার আমার ভালোবাসা জানে সর্বজন। অন্ধের চোখের মনি
যত একবার যদি পাইতাম করে করিতাম আম যত অঙ্গেতে ছিটায়া দিতাম তুলসী চন্দন রে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন নগরে বন্দরের ঘুরি পাইতে তোর দর্শন নগরে বন্দরের ঘুরি পাইতে তোর দর্শন ওই সালামে মনে হইলে ঝরে তুই না রে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তোমারে না দেখলে আমার ঘরে রয় না মন রে তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন তুই আমার জীবন রে বন্ধু তুই আমার জীবন বাহ, দারুণ একটি গান শুনলাম। আপনি একজন লালন কন্যা খ্যাত বিউটি একদিনে হননি, প্রায় 15 বছর ইন্ডাস্ট্রিতে কাজ করে আপনি যখন পরিচিতি পেয়েছেন, দর্শক শ্রোতাদের অনেক চাওয়া আপনার উপরে বা অনেক আশা ভরসা থেকে যায় আপনার উপরে। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? আমি প্রথমে বলেছিলাম যে লালন সাহের আমাকে যখনই লালন কন্যা বলা হয় আমার খুবই আসলে আমার নিজেকে খুব বেশি অপরাধ বোধে ভুগি, এই জন্য যে আমি আসলে লালন কন্যা হওয়ার মতো যোগ্যতা আমার নেই। কিন্তু এটা হ্যাঁ যে জনগণের যে ভালোবাসা আমার প্রতি, এবং আমি এখনও দেখি যে এই লালন কন্যাটা আমি কখনো চাই না যে আমাকে কেউ বলুক, কিন্তু এমনও হয়েছে যে আমি যেখানে এখন পর্যন্ত যাই কোনো স্টেজে গান গাইতে গেলে আমার কখনো বলে দেয়া লাগে না, সবাই এক নামে স্টেজে আমাকে আমন্ত্রণ করে। তো এটা অনেক ভালো লাগার ভালোবাসার, কারণ জনগণ দর্শক আমাকে যে ওইভাবে দেখে এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কিন্তু আমি মনে করি না যে আমি আসলে লালন কন্যা হওয়ার মতো কোনো যোগ্যতা আমার আছে। তবে দর্শকের এই ভালোবাসাটা সারা জীবন অক্ষুণ্ণ থাক, সেই চেষ্টা আমার মধ্যে থাকবে। তাহলে আপনাকে আমরা ভালো কাজের সাথেই পাবো ইনশাল্লাহ, কারণ আপনি বিউটি আজকে একদিনে হননি, আজকে আপনি অনেকগুলো বছর ইন্ডাস্ট্রিতে পার করে নিজেকে দাঁড় করিয়েছেন এবং সবার মাঝে আছেন, সবাই কিন্তু আপনাকে এক নামেই চেনে। কিন্তু আজকে আমার মনে হচ্ছে এটিএন মিউজিকে এসেছি এবং আমার সম্পর্কে অনেক বেশি বেশি বলা হচ্ছে, যেগুলো সত্যি বেশি আমার খুব শাই ফিল করছি আমি, যে আসলে আমি এগুলোর যোগ্যতা আমার আছে কিনা আমি জানি না। আসলে এটিএন বাংলা, এটিএন মিউজিক সবসময় সম্মানিত গুণী শিল্পীদেরকে সম্মান দিতে পছন্দ করেন। আপু আরো অনেক গল্প করব। অনেক ধন্যবাদ। কিন্তু একটা গান শুনবো, কি থাকছে আমাদের জন্য? আজকে আসলে মনে করে এসেছি বিভিন্ন মহাজনের গান গাইবো, সেজন্য আজকে এখন যে গানটি করব শ্রদ্ধা আব্দুল করিমের সিলেট অঞ্চলের বহুল জনপ্রিয় একটি গান চেষ্টা করছি, শুনবো। ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া, ভবসাগরের নাইয়া মিছা গৌরব কররে পরার ধন লইয়া।
পরার অধীন হইয়া পরার ঘরে বসত পরার অধীন হইয়া আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া আপনি মরিয়া যাইবা এই ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা করো করলে পরার ধন লইয়া যাইবা লইয়া কি ধন লইয়া শোভ কি ধন যাইবা লইয়া সাপিনি ধরতে মন্ত্রণা জানিয়া আল সাপিনি ধরতে মন্ত্রণা জানিয়া রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গরো করো রে পরার ধন লইয়া একদিন তোমায় যাইতে হবে একদিন তোমায় যাইতে হবে ভব ছাড়িয়া রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গরো করো রে পরার ধন লইয়া ভবসাগরের নাইয়া মিছা গরো করো রে পরার ধন লইয়া মিছা গরো করো রে পরার ধন লইয়া মিছা গরো করো রে পরার ধন লইয়া। বাহ, এই যে এখন বর্তমান সময় ইউটিউবের যে একটা যুগ চলছে এবং আরো অন্যান্য সোশ্যাল প্ল্যাটফর্ম আসছে, ভাইরাল যে একটা বিষয়, একটা ট্রেন্ড, এই বিষয়টাকে আপনি কতটুকু সাপোর্ট করছেন? এটা যেমন খুব সহজলভ্য হয়ে গেছে, কারণ আমরা ভাইরাল জিনিসটা এত বেশি সহজভাবে নিয়ে ফেলেছি, যে যেভাবেই পারছি আমরা ভাইরাল হওয়ার পেছনে দৌড়াচ্ছি। কিন্তু একটা কথা আছে না যে যে যতটুকু দ্রুত আসবে সে ততটুকু মানুষের মন থেকে দ্রুত চলে যাবে, কিন্তু চেষ্টা যার আছে অনেক পরে হলেও সে টিকে থাকবে। বাট ওই যে ঝড়ের গতিতে আসলে যেটা হয় যে আমরা খুব দ্রুত সেটাকে নেয়ার চেষ্টা করি, আবার দ্রুত ভুলে যাওয়ারও চেষ্টা করি। তো এই ভাইরাল বিষয়টা যতটা না মানুষের কাছে এখন যেহেতু ট্রেন্ড চলছে, আমি আসলে আপু ওই যে বিশ্বাস করো যে ভিউয়ার্স বা ভিউ যে বিষয়টা বা ভাইরাল যে বিষয়টা একদমই এটা মনের মধ্যে রাখি না। আমি গানটা করি একদম নিজস্ব ভালোবাসা থেকে। আমার বাবা মুজিবুর রহমান, উনি যেহেতু ওস্তাদ রেখে গান শিখেছিলেন, তো ওনার ইচ্ছা ছিল, একটা সুপ্ত বাসনা ছিল তার যে কোনো একজন সন্তান গান করুক। তো সেই ইচ্ছাটাকেই আমার লেখাপড়ার পাশাপাশি ইচ্ছা ছিল যে আমি গানটা করে যাব, কিন্তু গানটা দিয়ে এত কিছু করা যায়, এত উপরে ওঠা যায়, একদমই ভাবনার বাইরে ছিল। তো সব কিছু প্রকৃতির খেলা। তো
তো দিন শেষে আসলে যে যতটুকু যে বললাম পাবে, রিজিকের মালিক আল্লাহ। এই যে আপনার বাবার কথা যেহেতু বলছেন, সেখান থেকেই বলি, আমরা জেনেছি যে আপনার বাবা আপনাকে নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখেছেন, যেটা আপনার গ্রামের আশেপাশের মানুষগুলো এর জন্য আপনাকে অনেক তুচ্ছ-তাচ্ছিল্য করতো, কখনো কখনো অনেক তানা দিত। আবার দেখা গেছে যে আপনার বাবা আপনাকে নিয়ে বিভিন্ন শোতে বা বিভিন্ন অনুষ্ঠানে গেছেন, আপনাকে আগে পাঠিয়ে দিতেন, তারপর উনি যেতেন যাতে গ্রামবাসীরা না দেখে বা না বোঝে। এই যে এত, আমার কাছে এখন মনে হয়, এখন এই জায়গায় দাঁড়িয়ে মনে হয় যে যে মানুষগুলো এটা আমাকে কখনো বলেনি, কিন্তু আমার বাবা অনেক কিছু শুনেছেন, আমার জন্য শুনেছেন। কিন্তু আমার বাবা সবসময় আমাকে এক ধাপ এগিয়ে রেখে বলতেন যে তোমার পিছনে কে কি বলছে সেটা শোনার দরকার নাই, তোমার যে কাজটা করছো সেটা মন দিয়ে করো, বাকিটা পরে দেখা যাবে, আর পিছনে যা হচ্ছে সেটা আমি দেখে নিব। তো বাবা এভাবেই আমাকে সবসময় আগলে রাখতেন, এখনও রাখে। তো বাবার সেই, আমার কাছে মনে হয় আমার চেষ্টার থেকে বাবার চেষ্টা অনেক বেশি ছিল। সত্যি তাই, আসলে বাবা মার চেষ্টা সন্তানকে আরো একটু বেশি এগিয়ে দেয় এবং পথ চলতে সাহায্য করে অনেকটা। আসলে অনেক গল্প করতে ইচ্ছে করছে, আরো অনেক গান শুনতে ইচ্ছে করছে, কিন্তু আমাদের তো সময়টা একদম ধরা বাঁধা। কিন্তু সত্যি কথা বলতে আজকে এটিএন মিউজিকে এসে মানে হয় না যে বিভিন্ন চ্যানেলে গিয়ে গতানুগতিক কিছু প্রশ্ন থাকে বা গান গেয়ে চলে যাওয়ার, তো এই জায়গাটা অনেক দিন পরে এসে আমার এত বেশি ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ এটিএন বাংলাকে এবং এটিএন মিউজিককে। এটিএন বাংলা এবং এটিএন মিউজিকের পাশাপাশি আপনার কিন্তু অসংখ্য দর্শক শ্রোতা আছেন যারা আপনাকে অনেক ভালোবাসেন, তাদেরকে কি বলে যাবেন? সেগুলো ছাড়া তো আমি একদম অসহায়, অচল। যে মানুষগুলোর জন্যই আসলে গান গাওয়া এবং গানটাকে ভালোবাসা। তো সবসময় আমি বলে থাকি যে সবাই আমার জন্য দোয়া করবেন, যেন কিছু ভালো লাগার গান আপনাদের উপহার দিয়ে যেতে পারি এবং সুস্থভাবে গানটা চর্চা করতে পারি। অনেক অনেক ধন্যবাদ বিউটি আপু, দারুণ কিছু গান শুনলাম, কিন্তু আয়োজন শেষ করবো আপনার আরও একটি গান শুনে। তার আগে আমি আমার দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে আসি। দর্শক, গানে গানে খুব দারুণ একটা সময় পার করেছি, তাই না? আর এই গানের সঙ্গী আমার সাথে যারা ছিলেন, আমার মিউজিশিয়ান, তাদেরকে কিভাবে পরিচয় না করিয়ে দিই। এবারে সময় হয়ে গেল মিউজিশিয়ানদেরকে পরিচয় করিয়ে দেবার। আর আমার সাথে ঢোলে ছিলেন আকাশ, পারকেশনে আছেন আলমগীর, ব্যানজোতে আছেন রঞ্জিত বৈরাগী, বাঁশিতে আছেন শহীদ এবং হারমোনিয়ামে আছেন আলম বয়াতি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আগামীতে আবারও আপনাদের সাথে আমার দেখা হবে। দর্শক, গল্প গানে দারুণ সময় পার করেছি, আরও কিছুক্ষণ গানের সাথেই থাকবো। আপনারা কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকবেন। আমি সামিয়া এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বিউটি আপু, শেষে আমাদের জন্য কোন গানটি থাকছে? অবশ্যই লালন শাহের আরেকটি ভাবদর্শন। লালন শাহের সবগুলো গানই আমার অনেক যত্নের, অনেক পছন্দের, অনেক ভালোবাসা, কিন্তু তার মধ্যে কিছু গান থাকে, তো এই গানটি সেরকম। আর সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি, অনেক দিন পর, যেমন ছোটবেলায় গান শিখতাম, হারমোনিয়াম, ডুগি তবলা, ঠিক ওই পরিবেশটা আজকে এখানে পাচ্ছি। আমার এত যে ভালো লাগছে, অনেক দিন পর এই সুযোগটা আমি পেয়েছি। আজকে অসম্ভব গুণী সব যন্ত্রসঙ্গীত শিল্পীরা আমার সাথে সঙ্গত করছেন, খুবই ভালো লাগছে। অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক অনেক ধন্যবাদ। সুন্দর। না জানি কোন সময় কোন দশা ঘটে আমারে, বসবো এমন সাধুর সাধ বাজারে, আমি কি বসবো এমন, আমি কি বসবো এমন, সাধুর সাধ বাজারে, আমি কি বসবো
মধুর বাজারে কি আনন্দময় অমাবস্যায় পূর্ণ চন্দ্র আছে ভক্তি নয়নে যা সে চাঁদ দৃশ্যতা ভক্তি নয়নে যা সে চাঁদ দৃশ্যতা পাদুষে সাধু নামে শাস্ত্রে ভাষে দেবের লম্ভ পাদুষে সাধু নামে শাস্ত্রে ভাষে আছে গঙ্গা মা জননী পতিত পাবনী গঙ্গা মা জননী পতিত পাবনী সেও তো সাধুর চরণ বাঞ্ছা করে বসবো এমন সাধুর সাধু বাজারে আমি বসবো এমন দাসের দাস তার দাস জগন কোন ভাগ্যেতে সাধুর সাধ সভা